আজ আমরা শিবলিঙ্গ নিয়ে আলোচনা করব। শিবলিঙ্গ কৃত্রিম না অনাদি তা জানবেন কি করে? অর্থাৎ একটা শিবলিঙ্গ সেটি কৃত্রিম না অনাদি বা অকৃত্রিম তা জানা যাবে কি উপায়? শাস্ত্রজ্ঞরা বলেন শিবলিঙ্গ দু প্রকার, অকৃত্রিম ও কৃত্রিম। স্বয়ম্ভুলিঙ্গ, বাণলিঙ্গ প্রভৃতিকে বলা হয় অকৃত্রিম লিঙ্গ, আর ধাতু, মাটি, পাথর প্রভৃতি দিয়ে গড়া লিঙ্গকে বলা হয় কৃত্রিম লিঙ্গ। যে লিঙ্গের মূল পাওয়া যায় না বা স্থানান্তরিত করা যায় না তাকে বলে অনাদি লিঙ্গ। এছাড়া আরেক জাতীয় লিঙ্গকে বলা হয় জ্যোতির্লিঙ্গ। আমাদের ভারতবর্ষে জ্যোতির্লিঙ্গ আছে মোট 12টি। সেগুলি হল মহাকালেশ্বর, সোমনাথ, ওঙ্কারেশ্বর, বৈজনাথ বা বৈদ্যনাথ, নাগনাথ, রামেশ্বর, বিশ্বনাথ, ঘৃষ্ণেশ্বর, কেদারনাথ, ভীমাশঙ্কর, ত্রম্বকেশ্বর ও মল্লিকার্জুন। শিবপুরাণে এই জ্যোতির্লিঙ্গগুলি সম্পর্কে অনেক সুন্দর সুন্দর কথা বলা হয়েছে। এই শিবলিঙ্গগুলি স্বয়ম্ভু ও জ্যোতির্লিঙ্গ, অকৃত্রিম লিঙ্গও বটে। তবে জ্যোতির্লিঙ্গ ঠিক কি বস্তু তা বলা শক্ত। প্রলয় পয়োধি জলে যে লিঙ্গের আবির্ভাব হয় তা জ্যোতির্লিঙ্গ। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর আজকের আরেকটি প্রশ্ন রইল, এই প্রশ্নের সঠিক উত্তর যারা দেবেন তাদের নাম আগামী সোমবার আমরা সঠিক উত্তর যারা পাঠাবেন তাদের নাম আমরা আগামী সোমবার ঘোষণা করব। তাহলে প্রশ্নটি বলে ফেলি। প্রশ্নটি হলো, কোন দেবতাকে চন্দ্রমৌলি নামে ডাকা হয়? অর্থাৎ কোন দেবতার অপর নাম চন্দ্রমৌলি? তাহলে উত্তরটি চটপট কমেন্টস বক্সে লিখে পাঠিয়ে দিন, আর সঠিক উত্তর দিলেই নাম দেখতে পাবেন। তাহলে আজকের মতো রাখছি। নমস্কার, ধন্যবাদ।